সাইদ আলী ভাই আমি মানুষ কিলা তুমি হইলাই মানুষ 5 ফুট 4 ইঞ্চি তোলা দাড়ি আছে মুছ আছে সাদা আর মাথার মাঝে চকি আর খালিয়া নাও ধরতে পারো বুড়িয়া নাও ধরতে পারো মাঝখানে দাঁড়ে কয় শ্যামলা যাও রে বা আমি কিতা তোমার আমার শরীরের বর্ণনা দেওয়ার কথা কইছি তে কিতা আমার একটু বুঝে যাবো কইরাম আমি মানুষ হিসাবে বালা না খারাপ ওহান হই যায় শুনো মদরি শালি হাসা কথা যদি খোয়া যায় একবারে সঠিক কথা যদি কই আমার অন্তর থেকে কথা খোয়া যায় না মানুষ কিন্তু তুমি আমার কাছে খুব সুবিধার নাই খিতা যে বলো রে বা সাইদ আলী ভাই ইয়ে রে মদরিস ভাই চরিত্র ফুলোর মতো পবিত্র ফুরুতালি তুমি কিন্তু বেশি কইলি রে আচ্ছা মতো তোমার যে হাই স্কুল সম্বন্ধে আমার জিগাইলে কিতা লাগে জিগাইলে একটু কুলিয়া কইবানি হইরাম হারা স্কুয়াস পার্টি তাকিন তারা এমপি নির্বাচন করার লাগি আমারে প্রস্তাব দিছ কিতা যে গো মধুরি শালি তুমি যদি খাড়াই যাও না নি অটো পাস কিলা বুঝলা আগিতা বুঝা লাগে নি তোমার এখন ছুট ছুটটা খাড়াইলে অটো পাস কারণ হইল গিয়া বালা মানুষের বুট দিতে চায় না সাইদ আলী ভাই আমারে কিন্তু অপমান করা মধুরি শালি রে মা তোমার ভাল থাকলে তো তোমার অপমান করতাম তোমার তো মানিজ্য তো নাই বা সাইদ আলী ভাই বেশি হয়ে যায় ফুরুতালি তুমি মুখ বন্ধ করো এরে মধুরি শালি তুমি যদি পাস করো তোমার বিএস দিলেই ভাই আমারে ইটা তুমি পারতাই না পিএস থাকবো আমি না রে বা ফুরুতালি তুমি তা সামলাইতে পারতে না তোমার এই জ্ঞানও নাই বা বুঝছো নি আহা ওইবানে পিএস তো আর একজন হইতো না পিএস লাগবো 2-3 জন না রে বা মধুরি শালি খানো খরচ বাড়াইও না আমি একলাও পারবো আচ্ছা ইটা করে ভাই মনে এখন তাকিন আমার প্রচারণা শুরু করি দেও এরে মধুরি শালি এক কাম করো তোমার নির্বাচনী যে কাম আছে যেমন পোস্টার ব্যানার মাইকিং সব কাজ আমারে দিলাম বুঝছো নি তোমার পয়সা বাঁচবো ওই ওই হলটা তুমি নেও কি আর আমি বইয়ে বইয়ে আঙ্গুল ছুই ফুরুতালি তুমি আঙ্গুল জুইতে আগে নেবা তুমি তো আমার মধুরি শাল লগে লগে থাকবা তারপরে দি বেগ একটা লইয়া আচ্ছা ঠিক আছে দুইজনে বাটিয়া করবাই নে এক কাম করো ফুরুতালিয়ে নে ওকে মাইকিং কর দায়িত্ব মাইকিং কর যাবতীয় সব আর সাইদ আলী ভাইয়ের বাগি পোস্টার ব্যানার ফেস্টুন লিফলেট যেন যেটা লাগে তুমি করবাই ওকে তার এক কাম করি মধুরি শালি আমি শুরু করে দেই গিয়া এর ব্যানার পোস্টার যেটা আছে এটা আমার এক পুত্রার দোকান আছে তার দোকানে গিয়ে অর্ডার দিলেই না কিতা ওই দিলাও এরে তোমার বিস্কুট গুলির বাক্কা মজা লাগছিল বুঝছো নি আমার গুড়িও কি খাইবে না নাই এই কি ইয়ে রে আমি কিতা করতাম তুমি যাও তো মাইকিং টেকিং এর ব্যবস্থা করো আমি তো কনফার্ম আমার তো তারা দিলাইছে সবটা বুঝছো নি কারণ ওখান পোস্টার ব্যানার তো খালি প্রচারণা শুরু হইতো ক্যান্ডিডেট তুমি নিশ্চিত থাকবি ফাঁস করবি যাও যেতে ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ওই বে নুটি কিন্তু আমার দোকান সামনে পরীক্ষা নানি ওই তুই এক কাম করিস বাড়ি বই একবার আইলে না নেও কিন্তু লইয়া আইবে সানাইলে যদি আমার যাওয়া পড়ে না লাইব্রেরিতে আমি আনবো নে গিয়া না বারোইতাম কোন এখনো বার হইছি না তো ও বুসরা জি কি তা বেটি তুই কি আমার চাবি দেখছত নি ডেরা উবাতরাম বাদে ফোন দিয়া গো ডেরা আমার যাবি কই না তো আমি কোনো ডেরা আমার যাবি গেছি না এখানে কি তুইছে হেবলা দেখছান তোর বাপর একটা কাণ্ড জ্ঞান দেখ হেবলা তানোর মাথাত কিটা কোনো সময় এই বুদ্ধি হইতো নাই নি আমি এখন ভাত রান্ধাম কিলা হ্যাঁ আমার চাবি তো তোর বাপর লগে মনে হয় টিনর তল দেখছিলাইনি আব্বাই তো মাঝে মধ্যে দেখছি টিনর তলে চাবি রাখিয়া যায় না তো ডানোর টিনর তলে আমি সবটা টুকাই লিছি গোমাই ডানোর টিনোর তোল আরো কিতা কিতার সিফাইত যে রাখুন সারা টুকাই লিছি কোনো কানো টুকাইয়া পাইরাম না এতেন তেনতে না কইয়া যে দুপুরে ভাত রান্ধিলিছিলাম ও থেকে তাই লুকাইয়া তুইয়া যায় এখন আমি সারা গড় টুকাইয়া চাবি আর পাই রে আব্বাই খুব বেশি সাতাইরা খাইতে বইতে সাতাইরা শান্তি দিরা না তোর বাপর ঘর যে কোন হালতে করলাম একমাত্র আমি জানি খাইতে বইতে ফিনতে সব পায় অশান্তি তোর বাপে কোন এক পাওয়া তেল দি বলে 15 দিন নিতাম কি কোসান কোন বেটি আছে এই সংসারও এই সয়ালর মাঝে তুই কইয়া পাইবাইনি এক পাওয়া তেল দি 15 দিন দিত কি এর বাদেও আমি তোর বাপর ঘর করলাম একমাত্র আমি করলাম আমি গতি গিয়ে আর কেউ করতো না খিতা করবা ঘুমাই কৌসা কতদিন তো আমি ফ্রি হইয়া বাপরে শরম দিলাম হইতে বনি ঠিক হই যাইন শরম পাইয়া তাও ঠিক হইরা না তোর বাপর কি তা হায়া শরম আসেনি তোর বাপর যদি একদিনে হায়া শরম থাকতো না নি তে তোর বাপি করলাও না নি তেল নাই সাবান নাই কাপড় নাই কিচ্ছু নাই
তুই কোসা নেবলা কোন হালতে মানুষ চলে এমন লাগান করি মানুষ চলেনি তোর বাপর হায়াসর নানি বহুত আগে দুইয়া খাইলিছে ওইখান তো জানি আব্বা কোন দিন হায়া শরমিতা দুইয়া খাইছে তাই যখন কিতা রান্দাই নানি আমি কিতা রান্তাম কোনটা থাকলে না বেটি আমি রান্তাম কোনটাও তো নাই রান্দার মতো তো আজকে উপাস থাকা লাগবো যদি না রান্ধো কিতা খাইমু উপাস কিতা আজকে নয়া থাকতাম নি এটা বহুত দিন উপাস থাকছি ইকান তুই জানোস নানি এখন যদি তোর বাপর বাসে নানি তাই ঈদও লাগান খুশি হই মনে করো ঈদর চান দেখছো আজকে ঠিক তা আছে। উপাস কিচ্ছু করার নাই আমার। ঠিকান বুঝাই নানি মানুষ উপাস থাকলে বেমার পড়ি যায় দেখো সাইন্ডে পা প্রত্যেক দিন খালি লইয়া ঝামেলা দেখ গরম থাকা যাইতো না যাই মুগিয়ে যাবাই আল্লাহ এই সম্পদ দিলাই যদি দিলাই কেন রে আল্লাহ আল্লাহ তুমি সম্পদ দিয়া তুমি এখানে নিলা এত দিলা এখানে রে মা আল্লাহ তোমার কাছে বিচার আমি এখন কার কাছে আর কইস না রে বাবা আমার সর্বনাশ হয়ে গেছে রে পুত আমার ডাকাতি ডাকাতি দিনে সবরে ডাকাত কইতে গেইল বা ই ডাকাতি নাই রে বাবা আমার অমূল্য সম্পদ পানি তুলে গেছে হ্যাঁ মনে হয় শোনার কোনো জিনিস দেখি চান্স লইয়া কিতা চিন্তা করবো চিন্তা করলাম পানির যখন গেছে কি আর পাইতা না কিতা করছ রে বাবা রে পাইতাম নাই নি আমার অমূল্য সম্পদ খাইন্দ না চাচা আমি নামিয়া দেখলাম কত সময় চাইনিয়া উন্যা বেটারি একটা বুঝ দিয়া বিদায় দিলাম বাদে আমার নিমুগি লাম্বারি বেটা লামিয়া দেখো রে বাবা আমার অমূল্য সম্পদ রে তুকা রে তুকা অত তো দে ও সাইডে অনুমূর্ত দেখো আল্লাহ তুমি সম্পদ দিছ তুমি হারিয়া নিয়া না ফাইজলি বেটা ফাইজলি দেখলাম চাচা দেখলাম নাই এটা নাই না মিলেন না হ্যাঁ মিলেন না কি কিতা আওয়াজ চাচা ইটা মারো তুই ইটা মারো দেখি চাচাই দেখি ono মালাও দেখি ও সম্পদ রে হাই রে হাই ওয়াল্লাহ তুমি আসো রে ভাই আমার খান্দন লাগি গেছে আমার সম্পদ আমার বিরুদ্ধে লাইছো কিতা হবা চাচা সোনার রূপা কোনটা নাইনি না রে ভূত সোনার রূপা কোনটা নাই অমূল্য সম্পদ হইলো আমারও 2টা টাকা আর আনি অলক্ষের চিন বেটা কি আল্লাহর ভিতরে তোমার চাচা কষ্ট দিলাম জানি না ও সা কি কিতা ও 2 টাকা লাগি মোরা খান্লাই না রে ভূতে রে মোরার খান্দর বড় জিনিস না 2 টাকা বড় জিনিস না টাকা আর আনি বেটা কিতা অলক্ষের চিনবে রো আমি কিতা লাগি বেকার দিলাম যাই বাড়ি বাইরে কাপড় চোপড় বানাইলাম তারপরে আমি এমপি ইয়া হাল মোটামুটি তোমার উন্নতি আসসালামু আলাইকুম আমজাদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আল্লাহ ভালো রাখছই না আপনার শরীরগত ভালো তো আছি আল্লাহর রহমতে বালা মানে কিতা ব্যাপার তো গুলাগুলি ইয়া আল্লাহ আপনি জানেন না নি ওই যে হারাইস কুয়াইস পার্টিটাকে আমারে নু এমপি ইলেকশন লাগি সমর্থন করে লিছে তারা আমারে খুব বেশি যাত আমারে ধরছে যে আমরা আসনো আমি তারা পার্টিটাকে হারাইতাম ও আমি হারাই গেছি কুন্দল তাই কইলা বুঝছিলা হারাইস কুড়াইস বাবা ই পার্টির তো নামই শুনলাম না কোনোদিন আচ্ছাতে নিবন্ধন আসেনি হাই রে হাই আসেনি মানে আর আগে আসিল না ওই যে সেদিন কালো অনশন নাকি তো উপাস খাবাস করিয়া নানি নিবন্ধন লইলিস হুরু তাহলে তুমি বেশি মাত্র ঘটনা হইলো আমজাদ ভাই নিবন্ধন আছে অবশ্যই নিবন্ধন ছাড়া গিতা কোনো দল হইতে পারেনি আর ইলা সরাসরি আমার অফার করতে পারেনি তারা জানে আমার জনপ্রিয়তা ই এলাকাত বা ই ওয়ার্ড বা ই আসন্ন কি পরিমাণ জনপ্রিয়তা দেখেও তারা যাচিয়া আমারে মানে সমর্থন খেলাইয়া দিছে খেলাইয়া তাড়া করিলি হারাইছে তো ভালো হয়েছে এটা গণতান্ত্রিক অধিকার হারাইতা ভালো হয়েছে আচ্ছা এখানে ওটা দিকেই যায় তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু মাত পাতলা আমজাদ ভাই
তারা সব দিক দিয়ে আমার যোগ্যতা দেখতেও তো আমার সমর্থন করছে। ও যে জিকাইলে আমার শিক্ষাগত যোগ্যতা কত আপনি জানেন না নি, আমি সাবেক আনসার কমান্ডার, পাকিস্তান পিওটো আমি 303 রাইফেল দিয়ে গুলি 18 গুহান যাবি মারছি। এটা তো আপনারা জানার কথা। তবে জিকাইলেছেন যখন আমার শিক্ষাগত যোগ্যতা আপনার তাকে বেশি আছে, এগুলো আমি কইতাম পারি। যেমন ধরুক আপনার ও যে পাকিস্তান পিওটো 2 সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি লেখাপড়া করছি, যা বর্তমান যুগে MA ভাষা সভা। হ্যাঁ 2 সেকেন্ড ইয়ার, বেশ যোগ্যতা অনেক আছে। তুমি দেশ চালাই যাওয়ার ভাই, তুমি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হইতে পারবে। হ্যাঁ আমজাদ ভাই, আপনার বুকে ফুল চন্দন হলো গে আমার মাথা খানা তাই হায় রে গোপাল দে কিতাবে কিতা হইছিলাম। আমি কইছিলাম না MP হওয়ার বাদেও কিন্তু তারা মানে মন্ত্রী পরিষদ মন্ত্রিত্ব দিলাই বই দে ভাই কইরা ডাইরেক্ট প্রধানমন্ত্রী। কি যোগ্যতা আমার আছে। আমি কিন্তু এটা জানতাম, বাইসা কইছে এটা খারাপ কইছে রে। আপনার মতো মানুষের কিন্তু তুকাই নাই রে। ভবিষ্যৎ কিতা প্রধানমন্ত্রী বিষয় হয় হয়। আচ্ছা আমজাদ ভাই যাই যে আমার আবার বাক্কা খাম খান আছে, বউ একটা মিটিং আছে, জরুরি মিটিং আছে, পার্টি অফিসে যাওয়া লাগবে। আচ্ছা দোয়া করবা। দোয়া রইলো, দোয়া রইলো। আসসালামু আলাইকুম। খেয়াল করবা বুটটা কিন্তু আমরা এমপি সামনে দিবা। আই বেটা আই ছবিগুলোই নিবা ও কি কইছে ওই আর কি তুই তো বেদনা ও বেদনা গাতো নিব আমারে ইকান তো বুঝলাম বে, তোর এই বেদনা তো 12 মাস আছে তোর লগে, ইটা তোর গাতো না নিয়া ছাড়তো নাই। এখন আমি কিতা করতাম? তুমি তুমি আর কিতা করতে রে ভাই, বত্তা অত্ত করছো। শুনছি বাজারও বলে নতুন একটা ডাক্তার আইসন, ও হেসমেস টান্ডে দেখাইলাই, দেখি কমেনি। তে দেখাইলা, কমলে কমে যেতে পারে। কিলা দেখাইতাম রে ভাই, আমার তো অর্থনৈতিক অবস্থা ভালো নাই, খুব খারাপ। ও বুঝছি, টেকা লাগবে না নি? ওই ভাই টেকা লাগবো, ডাক্তারে তো আর মাগনা দেখতো না। তুমি যদি কিছু দিতে রে বাতে ডাক্তার দেখাইলা মানে দেখি রে বা কমেনি। ও নে রেবা, তোরা নাকি আমার কাছে থাকি আর এই বছরের মাঝে আমার কাছে টেকা খুঁজিস না রেবা, আমার অবস্থা বেশ ভালো নাই। ইয়াল্লা ইয়াল্লা, আল্লাহ তোমার বড় পরুকা, তোমার ঋণ দেওয়া জীবনে সুদ করতে পারতাম না। ওইছে রেবা, ঋণ শোধ করা লাগতো না, তুই যদি ভালো হয়ে যাস তেও ভালো। দোয়া করিও ভাই বালা হয়ে যেতাম, দেখাইলাই ডাক্তার দেখি ভালো হইনি। আচ্ছা তোর যা, দোয়া তো আছেই, দোয়া আছে রেবা, তুই ভালো হইতে যাই আর কি। আচ্ছা যাও, হ্যাঁ আল্লাহ বালা করবা। ও ভাই বেদনা খালি দিলকানি। ও ভাই হ্যাঁ কিটা হ্যাঁ মধুরি চাচার ফটো দেখি, কিটা লেখাই নো একটু পড়িছান দেখি। পড়তাম তো, আমি তো লেখাপড়াও চিনি না, অনুমান করি পড়িলাই। সাবেক আলসার কোন সা কো জন্য চালি বছর এখানে সা কোন সা। ও বুঝি লাইছি মধুরি চাচা মনে হয় আলসারও ডাক্তার হয়ে গেছ নি, কিন্তু ডাক্তার তো দেখি লেছে না, মনে হয় ভুল করছে ডাক্তার লেছে না। ডাক্তার খান তো লেখতো আসিল, অত বড় আলসারও ডাক্তার হইছন, ওখান তো লেখতো আসিল নি। ডাক্তার খান তা ভুল করা ঠিক হয়েছে না, ভুল করছে তারা লেখালেখিত ভুল করছে, বিরাট ভুল। হ্যাঁ কত বড় ভুল করছে, ডাক্তারের নাম ভুল করেছে। যাই বাজারের ডাক্তারিকে দেখাইবার আগে মদরিচারে আগে দেখা নিবি, আগে একবার দেখাইলাই মদরিচারে। যাই শুনা বাবা ওখানটা লাগাই দো, আর নাই তো এখানটা বাকি রইছে। আমি আর পারতাম না রে বাবা, কইলা 20টা লাগাইতে তখন 44টা লাগাইয়া আসছি। আচ্ছা রে বরং জান এরকম চাচাই তোমার মুনাসিব করবো না, আরো 100 টাকা দিব যাও। কিতা শুয়াশো এরা চাচা শুনো, পার বেনার 200 টাকা লাগানি। বাজান ইখান কিন্তু বেশি হয়ে যায় রে ভাই রে, বহুত পয়সা হয়ে যায়, হিসাব করে রাখবি তুমি। এরে চাচাই বলতাই মিলে তোমার টাকা 500 তুমি যাও। কিতা ওবা তোমার লাগে আমার ফুলাই হতো বাতি যা, তুমি কইছো টাকা 200 আর চাচাই কইছি মুনাসিব করবো না, অনন্ত কথা আছে। চাচা তুমি তোমার পকেট তুলে দিতেন, ইতাই তো মদরি চাচা। বাজান তোমার কথা ঠিক নয় রে ফুল, এরে ফুল বর্তমানে আমার পকেট তাকে দিব, এর বাদে মদরিসর খান্দাত গিয়া খানতে
খানতে খানতে এর বাদে তার কাছ থেকে লইব কত কৌশলে বুঝছো নি এলা কত গিফটা ইটা আমি কোনটা বুঝলাম না রে বাবা আমি ব্যানার লাগাইছি প্রতি ব্যানার 200 টাকা করে দাও বাজান রে বা মাথা গরম করিও না রে বা তুমি কিতা বাসে দেব চাচা কি তো হইছে ও পাশ বিকুল ভাই বেটা লগে ভুলাইছি প্রতি ব্যানার লাগানি 200 টাকা ও বেটা উল্টা পাল্টা মা বাজান রে বা তাইন কইছুন একটা ব্যানার লাগানি 200 টাকা আর আমি কইছি মুনাসিব করমুনি ও কথা রইছি ও বিষয় নি আচ্ছা 20 টাকা বাদ 180 করে দিলেই ইস, বাজান তুমি ডিসিশনও যাইও না রে বা আমি তান্ডে সপ্তাহে মিলে এটা খাবার দিমু নে ও হুনো মাত 44টা ব্যানার লাগানি 500 টাকা নি ও শফিকুল ভাই তুমি কইছেন আমার কত টাকা লস বাজান রে বাবা বাজান তোমার কথাই আমি ডবল মাইন্ড করলাম ইনু লসর কিতাবা আর মেনতে কাম করছো 500 টাকা তো তোমার লাগে বহুতটা না রে বা তোমার তো এটা বেজাল আমি মারা সম্ভব নাই তোমার তো বেজাল তুমিও মারো আমি যাই রাখি এরে ও বেটা ও শফিকু আল্লাহ ও বেটা এ চাচা আমার পয়সা হিসাব করে দিবাই আর নাইলে কিন্তু আমি ব্যানার সব কিছু খুলে লিমু ই কিতাবাতে করে লিবি এরে হুনুকা গরিব হল মরণ রাগে আমার কাছ থেকে টাকা 500 উকিলা লয় আপনারা কইয়া দিবা বুঝছেন নি আমার কাছ থেকে জীবনে মরে গেল রমজান আলিয়ে টাকা লইতে পারতো না মদরিস কিতা কিফটা এর চাইতে বড় কিফটা আমি আমার কাছ থেকে কিলা টাকা লয় তুমি তাই নো কইও টাকা দিতাম না মরি গেলি এমপি সাহেব আমার কিন্তু আগেরও কথা বুঝছেন পুটোর দিনে নি ও মনে করো কেন্দ্রে কেন্দ্রে তো গাড়ি ভাটাই বানানি আমার সেন্টারের মানুষ বেশি আমার সাইড খান গাড়ি দেওয়া লাগবো এই সাইর খান গাড়ি দিয়ে তুই করতে থাকি সাইর খান তোর কাছে তো এখানে গাড়ি দিলেও যথেষ্ট বুঝলে নি ঠিক তো উপজেলার গাড়ি দেওয়া লাগবো আমার না এমপি সাহেব আপনি বুঝলেন না আমার কথা চাচা ও ডাক্তার সাহেব কোন আছেন নি ডাক্তার সাহেব খেবা ইনু ডাক্তার খেয়ে বাবা ইনো ডাক্তার খেয়ে নাই না এমপি সাহেব বুঝছেন ও ঘটনা হয়েছে আমি এখন লইয়া কেন্দ্রে কেন্দ্রে চক্কর দিমু আর দোকান দিয়ে মানুষ আনবা ঘরে পাইছি ডাক্তার সাহেব বেদনা খুব বেশি সাতা আমি ওইটাম এমপি মানুষে আমার এমপি সাহেব ডাকতো হে কোন আটকেলে আমার এই যে ডাক্তার সাহেব ডাকলো এই ফুরুতালি তুই খোঁজতাবে কোনটা ও মারু তুই দেখি বেদনা তোর মাথা গেল কি না কি তবে ডাক্তার খান হইলে বেটা তো এমপি বা আনসার কমান্ডার মতরে চালি এমপি ভাই না রে বা আমি সাইন করতো পড়ছি তুমি যে বড় ডাক্তার আমরা গাঁর মাঝে ও সর্বপ্রথম রে বা তুমি এক ডাক্তার খুব ভালো হয়েছে রে বা খুব ভালো হয়েছে এখন এমনিও চিকিৎসা করাইতাম পারো আমরা গাঁর ডাক্তার হিসাবে দেখো সাইন বা শুনা আমারে খালি করে ডাক্তার এ বেটে আমি কেউ ডাক্তার বে ইটা তোরা খেয়ে হয়েছে আমি ডাক্তার সাইনবোর্ডও পড়ছি বা তুমি বলে আলসারের বড় ডাক্তার এই বেটা হাঁপানি বেমার তুই সাইনবোর্ড ফাইলে হই আর তে কিতা জফরে হে আলসারও ডাক্তার হায় রে বা চাচা আমি নিজে দেখছি বা ওলান জেনে ফটো একটা তার চকিদারির ফটো ওগু লাগাই আমি নিজের চৌকি দেখিয়া পড়িয়া আইছি আন্ধু হইলাম না হ্যাঁ চকিদার না মেহলা কমান্ডার মতো চালি বুঝছি আমার এই রাখ এই মারু এই কোনারা দেখি আইছস ও তো রাস্তা আর সাইডও আদি টাঙ্গাই এ কাম করে ফুরুতালি জি আর সেই গা দেখি চিতা দেখলো আর আমার এই এখন ডাক্তার করে আউকা দেখি এটা আমি বোঝাইয়া আর এই বোঝাইয়া না এরা ঠোঁটাই তাই এক তরকারির যে দাম তাই তরকারি মানুষ খাইতে পারতো না এরে কই গেলে বুঝলাম না কি হইছে এরে উনো বেগলো ও কসু আনছি বালা করি রান ভাই বুঝছনি উটকি দিয়া ও বাবা তুই কসো কই দিলে লই আনছুনি লইয়া তোর বাপে নি দেখ কোন সরকার ফেরতে কি তুই লাইনছই ওই গো ভাই এরে দেখি সড়কর ভেটো অত সুন্দর কসু কই কসু গেছে নইয়া গরুয়ে খাইব বকরিয়ে খাইব বুঝছনি বা বকরিয়ে সে নাই দিব এর লাগে কই ওখানে তুলি লাই বুঝছনি অত সুন্দর কসু ফালাই আইতাম গিলা এর লাগে আনিলছি আচ্ছা এটা বাদলো বাদ কইতো কি দিতাম ই কিতা কইবি খেনে গোর থাকি রান্দা বাড়া হইছে না হ্যাঁ ই কিতা কো রান্না বাড়া হইছে না তোমরা কই গেছলা কোনো কারণ না আমরা গরও আসলাম তুমি যে যাইবার সময় ড্রামর চাবি লইয়া গেছো কি তে রান্তাম কিলা এ মনোর বুলে লইয়া গেছি বুঝছনি এরে তে কাম করবা একবারে রাত করে রান্না রান্ধিলেই ভাই এক হক পাশে গেল তুমি মরলে নানি দন সম্পত্তি যেটা আছে তা তোমার লগে দিয়া দিব আব্বা তোমার কি তার বাব্বা কত যে কিফটা আমি করো
ও মাইজি কিফট আমি কইও না রে গো একটু সঞ্চয় করি আও করো 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 না রে খাইন বুবুই আমার ডাক্তারি দাদা কানে ও সাইড বুদ্ধি দূর এই তো আমি ইলেকশন খাড়াইছি বে এমপি বদরি খালি ও এমপি সাহেব ওনো কিতা লেখা দেও কাসাই ইনো লেখা হারা স্কুয়াইস পার্টির সমর্থিত এমপি প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু ঠিক আছে সাবেক আলসার কমান্ডার আল স্যার আল আল আবার আবার সাবেক আলসার কমান্ডার জবান আপনি কি তা আল স্যার নি আপনি কি তা জবান নি জবান হইতো না জনাবই তো এমপি সাহেব আপনি দেখুকা আপনি দিয়েছেন ছাইদালি যে এই যোগ্য নি আমি আপনারে আগেও কইছিলাম যে যারে তারে দিয়ারানি গুরুত্বপূর্ণ কাম করাইবার না আপনি তো বুঝেছেন আমার কথা চাচা আপনি হইলে আলসারও ডাক্তার আমি বুঝি লাইছি আল লুকাইবা না চাচা বেদনায় খুব বেশি চাতার এজরতা চিকিৎসা করি লক্কা ভুল করছে তারা লেখালেখিত ভুল করছে ডাক্তার লাগাই তো আসিল আপনি আলসারও ডাক্তার আমার ইকান পুরা বিশ্বাস আছে মনে হল্লা আখর রে বেমারি বুঝছস নিজা লাগত্র আগুই দেইস না আমি এমপি হইতাম মানুষ আমার সম্মানে এমপি ডাকতো এর বাদে মন্ত্রী হইতাম তুই আমার ডাক্তার লাগাই রে গীতা লাগি রে হেই বেটা হেই এমপি সাহেব হইতে ডাক্তার হই দেখেনে হ্যাঁ তো তোর চিকিৎসা করাইতে হোমিওপ্যাথি বর্নার্জি এলোপ্যাথি কত জাত ডাক্তার আছে হিবাই যাস না কেন ইবাই আমার এখানে ইবাই খালি বুটো লাগি নাই নিবা এমপি সাহেব ও হুরুতালি চাচা বুট একটা নি একটা নাই রে বউ 20টা দিমু খালি খৌ ডাক্তার সাহেব রে আমার চিকিৎসাটা করিলতা বেদনা কমলে এমনিও বুট দিমু বা তোর যা কইলাম না আইছিল মুখে দিয়ে খালি এখান বুঝছস নি এ হুরুতালি এগুলোকে মাতি হইতো না রে বা ওখন ইকানোর সমস্যা কিলা সমাধান করা লাগবো ও যে হে খাম খান বাড়াইলো ওখন আমার অতৈতি পয়সার ভুল যে করলো ওখন ইকানোর কি তৈতো ইয়ে রে এমপি সাহেব আমি আপনার আগেও কইছিলাম ও যে একটা গাড়ি মোটামুটি 5.5 টনে 6 লাখের নিচে নাই হ্যাঁ এই যে ব্যানার পিস্টন লিফলেট পোস্টার কতইটা বানাইয়া মার্কেটও সাপ্লাই দিয়া এলাকায় ইউনিয়নে লাগানি হয়েছে আমি তো আপনার আগেও কইছিলাম এমপি সাহেব এই দায়িত্বখান আমার দিল আপনি আমার উপরে ভরসা করতে পারছেন না ও দিয়েছেন সাইদালি দেখি তো হইলো লাভর জায়গা ডাবল লস হইলো এখন আপনার করণীয়টা কি আপনার কাছে দেখি করণীয় কোনটা নাই চাচা খালি যদি আমার চিকিৎসাটা করিলাইন তে আমি বুট দিলাইম মারু তুই হারছস আমার সাকটা খারাপ করে বুঝছস তোর আল্লাহর দুয়াই দিলাম আমার চকুর সামনে থাকি নখন হরি যা এখন আমি এমন এক পেশার আছি 5.5-6 লাখ টাকা লসও পড়ে গেছি বুঝছস এমন ভুল করা করছে ওখন তুই জাগিস না আমার স্থায়ী জাগি যা যাইরা আমি ডাক্তার সাহেব পরে আপনার হাই আবার কই ডাক্তার বেটা এমপি সাহেব হস্তা কইছি ইয়ে ফুরুতালি ও যে অত বড় ভুল করলো দেখো সাই সাবেক আলসার কমান্ডার জবান মদরিসালি হাই রে কপাল রে আমি বলি আলসার কমান্ডার জনাবর জায়গাতে আছে জবান আমি ওখন কি তা করতাম আমার এই হতে বলে না আমি আপনারা কই আর ডরে বয়া হইতাম না নির্ভয় হইতাম নির্ভয় হই ঘটনা হইছে আপনার যে গোপন একটা বিষয় আছে লিখান কিন্তু হেবেলাস করিয়া দিলাইছে আমি শিকার হইতাম চাইলাম না আপনি মূর্খ আপনি একজন শিক্ষিত নইলে আপনি বানান তো লাগিলা লেখাত ভুল হইতো যাই হোক এখন যে এত লাখ টাকার ক্ষতি করলো আপনার ইজ্জত হানি করলো মান সম্মান গেল মানুষ কইবে আপনি মূর্খ মানুষ আপনি কোথায় জানেন না আপনি কেন উচল তার ভিতরে লইবা কারণ আমি যদি কোনো দায়িত্ব নিতাম আমার বাড়ি বেশি আর রক্ত বেশি আর শরীরের চামড়া বেশি হইলেও আপনার সমস্যার সমাধান করিয়ে দিলে আপনি এখন আপনি কি তাহলে বাবু কাছে উনি আমার মূর্খ তুই কোন এঙ্গেলে হইলে মূর্খ হ্যাঁ আমি মূর্খ নিবে হ্যাঁ পাকিস্তান ফিওটো আমি যখন লেখাপড়া করি 2 ইয়ার পর্যন্ত লেখাপড়া করছি বর্তমান যুগ MA ভাষণ সমান এর বাদেও তো আমার আনসার কমান্ডারও নিল বুঝছো নিউ কমান্ডারের দায়িত্ব দিলাইলো এর বাদে যখন যুদ্ধ লাগলো আমি এক গুল্লি দি 3 রাইফেলর 18 গু পাঞ্জাবি মারছি বুঝছো লাইন দরিয়া 18 গু লাইন দর্শনের অবায় মারছি আর হবাই ওয়ার ভারে যাওয়ার হয়েছে বুঝছো জি না এমপি সাহেব আমি কেন জানি আমি না খালি তা ইতিহাসের হঠাৎ রেকর্ড আছে তা গাবে জানুন এটা বাদ দুকা এখন আপনার করণীয় শিখিতে জানুনি আপনি গিয়া শাহিদালির গলা ফাড়া মারিয়া নাকি আপনার সারা ক্ষতিপূরণ নৌকা তো গিয়া শিক্ষা হইবা হারামজাদার
অবশ্যই তো তারে গলা থড়া মারি ধরবো, কারণ ভুলটা হে করছে, ক্ষতিপূরণ তো হে অবশ্যই দিতে হইব। হইয়ারে পিসাব সাইনবোর্ড যেমন তেমন আপনার ছবিটা নেবা সবকা ওলা হয়েছে কি আমার কিছু তো ভালো লাগে নাকি জানে হর কি না আপনার ইয়ে তেরিনো লেট করার দরকার নাই হলো যাই গিয়া গেলা হয়েছি নাইনি শুনলো না আদায় করবা সারাসারি না হে জানোই তো হে জন্মর কিপটা 1 টাকা বার করতে গেলে নাইনি কত জাতর ফোন দিয়া খাইব আপনারে কত জাতর ফেরেশানি করার চেষ্টা করবো আপনি কিন্তু গলবায় না 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 বলতাম না, বলতাম না। আই তারে সাইদালি ভাই মানতাম না। এরে পিসাব খারাপ করবো তোমার লাঠিটা তো কাঠি দিকি তা হচ্ছে কে রে তোমার মাথাত বর্তমানে যে পরিমাণ রাগ সাফিয়া রয়েছে নাইনি ইনো গিয়া কিবার বিসমিল্লাহ হই বই দিলে নাইনি একবার জায়গা শেষ করিলি ভাই সামনে এমপি হইতে বা মামলা তো ফাঁসি জি ভাই ও তো যাম বিসমিল্লাহির রহমানির রহিম জায়গা থাকবে যাইতে নি মনে আর থাকতো নি ওগু। আরে বাবা যাইতে নি মুখ হইলাম সাইদালি ভাই, ও সাইদালি ভাই, সাইদালি ভাই বারো। ইয়া আল্লাহ মধুরি শালি রে বউ মাত্র করো আইছি তুমি আমার কিতা লাগে এই লাগছি আচ্ছা বেনার আর ফেস্টুন কইতা কিন বানাইছো? আখ তা দড়ি কান খেনে জিকায় সাইদালি দরা খাইলা না কিতা ও জনাব আটটি গেলাই কেন রে মাততে হইতা কি বানাইছো হু যে কইছিলাম আমার হিয়ারির গুয়ারেস থাকি এরে একবারে কম দাম রাখছে 1 টাকা লাভ করছে না আমার কইছে আপনি তালই আপনার কাছ থেকে লাভ করবো কিলা ওই সাথে আমিও দিলাইলাম ফেস্টুন আর বেনারও কিতা লেখা দেখিয়া ফড়িয়া আনছুনি। কিতা করে বা মধুরি শালি তুমি যে আনসার কামারটা ইকাল আমি লাগাইছি বলছি না গরো যদিন বেনার বা ফেস্টুনে হঠাৎ থাকে আনো সাইন দেখি। মধুরি শালি রে বউ খানু খাসাই রা তুমি ফোড়তায় আর দেখতায় আমি ফড়িয়া দেখে লিয়েছি ও বেটি এখন বেনার রইছে ওকে তো বায়ার সাই যাও দৌড় 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 খানো খালাই খানো খা সবটা ঠিক আছে টেকা খালি কম রাখছে রে ভাই 1 টাকা লাভ করছে না অন্য খানো আর ওই কোনো মেলা চাই তোমায় কোনো মেলা চাই হ্যাঁ মেলা চাই মারো 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 ও দেখো কত সুন্দর এক ছবি বানিয়েছে ওখানে ফড়ো সাইন কিতা লেখা? আরবার নয়া করি আমারে ফড়াইতা এখানে রে বা ও দেখো বিসমিল্লাহির রহমানির রহিম হারাই স্কোয়াইস পার্টি সমর্থিত এমপি পদপ্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সাবেক আলসার কমান্ডার জবান মধুরি শালি কিতা ফড়লাই? কিতা এখানে জবান তো আমার কথা নাই জনাব আমার কথা আছিল বুঝলাইনি কোনটা বা সাবেক আলসার কমান্ডার জবান মদরি চালি আমি কিতা আলসান নি? হ্যাঁ এ কাম করলাই না কেন, একবারে ক্যান্সার দিলেইলাই না কেন? রে বা মধুরি শালি ই বিয়ারাম তো তোমার নাই বা কোন মুনাসিবি আমি ক্যান্সার লিখতাম না না মুনাসিব করি ক্যান্সার দিলেই তাই বে মুনাসিবি করতা এখানে। আসলে মধুরি শালি প্রিন্টিং মিস্টেক বুঝছো নি আমরা গাঁর মানুষ তো আর নিজেরও আছে নিজের মনে করি পড়ে লিখ মানে ওই ওই নিজের মনে করি মানুষে ফড়ে লিব ইতো না ভুল বেনার ফেস্টুন মানুষে পড়তো কেনে। আচ্ছা ইখানে কত খরচ গেছে সপ্তাহে মিলাইয়া? ঠেকা বেশি গেছে না ঠেকা বেশি গেছে না রে শুনো নিজের পুত্রার দোকান তো ও হিসাবে 5.5 লাখের মতো গেছে ও 5.5 লাখ টাকা তুমি দিবা আমার ক্ষতিপূরণ? এটা কি দেখো আমি কই থাকি দিতাম মধুরি শালি বুঝার চেষ্টা করো এখানে আমার কোনো দোষ নাই প্রিন্টিং মিস্টেক এ রে শাহিদ আলী ভাই এটা সব দোষ তোমার তুমি দিবা বড়িয়া এই সামসা সুযোগ পাইলিছ নাই নি তা আমি কোনটা বুঝরাম না, আমার ক্ষতিপূরণের সব টাকা তুমি দিবা এই মুহূর্তে দিবা। কি আল্লাহ কিতা কিতা কয় হে বুঝলাম না 5.5 লাখ টাকা আমার বাপর যে উন্নতি অবশ্যই বাপ তোমার কি দই লাগো মাথা থাকে না তুমি অবশ্যই বাপ মা তো আব্বা মনে করো জ্ঞান হয়ে গেছে ও আব্বা উঠো গো আব্বা আব্বা এরেও বদরিস ভাই এরে মনে হয় মরিউরি গেছে সকাল বাগান হলে ফাঁসি দি ভাই জ্ঞান আগাই গেছে জ্ঞান হয়ে গেছে জ্ঞান হিল্লাই মনে হয় জ্ঞান হিল্লা হয়ে টাকা কিন্তু রেখে রাখতো আইনো বাবা আম্মা আব্বা মা তুই না ও আব্বা এটা গেছে নি গিল্লা আমার গিল্লা সাইদালিয়ে 5.5 লাখ টাকা আস্তা জন্মে দেখছে আমি 5.5 লাখ দিলেই টান করতে ঘুরেন বাবা আমার হালা পাতলা হয়ে যা এই আমার
আয় আয় জ্ঞান দিন আরে আছে এই লাঠি লোকে লাঠি মারিয়া দিবি এখন লো সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার শফিকুল কই থেকে আইলা তুমি? আর কই থেকে আইতাম চাচা? ও তো মানিকর চার দোকান থেকে আইলাম। ও চাচা, ও যে মধুরি চাচা কিতা একটা পার্টি থেকে এমপি খার হইলা, ইখান তো ঠিক করলানি। নেবা শফিকুল ইনো অটিকের কিতা দেখরায়? বুঝলাম না চাচা, আপনি একজন সমজদার মানুষ হইয়াও কথা কইলানি। মূর্খ মার্ক মানুষ খালি টেকা থাকলে কিতা নমিনেশন নিয়ে এমপি খার হয়ে যেতানি। ঠিক কইছ, বেটা তো মূর্খ। এক দস্তখত দিতে কলম ভাঙে 3টা, এর বাদও দেখে নে বেটারে নমিনেশন দিল পাইতে, এটা বুঝতে উঠতাম পারি না বেটা। নমিনেশন দিছে ভালো কথা, কিন্তু আমরা সমাজের সচেতন নাগরিক হিসাবে আমরা সচেতন হওয়ার দরকার নানি। ও যে মূর্খ বেটার নমিনেশন দিয়া বেটা যদি এমপি হয়, তো তার কাছ থেকে আমরা কিতা পাইব? ও বাতি যা বুটও দাঁড়াইতে পারে দেশই, দেশের গণতান্ত্রিক অধিকার, কিন্তু আমরা যারা বুটার আছি তারা বুঝতে অন্য যোগ্য ব্যক্তির বুট দিতাম। যোগ্য ব্যক্তির যদি বুট দেই আমরা আর তারা যদি নির্বাচন করতাম পারি, তার এরা অশিক্ষিত মানুষ আর কোনোদিন নির্বাচন আইতো না। ঠিক কইছেন চাচা। দেখো কা, ওই যে গত নির্বাচনও এক বেটা রিক্সা চালায়, সবে বেটারে তালো তুলিয়া খাড়া করে দিল নির্বাচনও। বেটা একলা একলা রিক্সা চালাই চালাইয়া হেন মাইক লইয়া বেটা প্রচারণা করলো। আপনি হোকা চাই রিক্সা ড্রাইভার কিন্তু এমপি হইবার যোগ্য। অবা শফিকুল, আগেই তো বললাম গণতান্ত্রিক অধিকার যেহেতু আছে যে কোনো মানুষই দাঁড়াইতে পারে। আমরা সচেতন হওয়া লাগবো, কারণ রাজনীতি হইল রাজার নীতি। রাজনীতি করতে গেলে প্রজ্ঞা লাগে, জ্ঞান লাগে, বুদ্ধি লাগে, শিক্ষা লাগে, সব কিছু লাগে, এবং পকেটের টেকাও লাগে। টেকা খরচ করতে হইব রাজনীতি করতে গেলে। টেকা নাই পয়সা নাই দাঁড়াই গেল রাজনীতিত, হে কিতা করবো? হে তো চুরি জামারি করা ছাড়া কোনটা করতো নাই। সুতরাং টেকা পয়সা থাকতে হইব। রাজনীতি রাজার নীতি করতে গেলে টেকা পয়সার দরকার, রাজার মতো চলা লাগবে, বুঝছো নি? আমরা সচেতন হইয়া আমরা যোগ্য মানুষে ভোট দিতাম, ওইটাই আমরা নীতি। আমরারও নীতি আছে, আমরা যে কোনো মানুষে ভোট দিতাম না, টেকা দেখলেই ভোট দিতাম না, অশিক্ষিত মানুষ দেখলে ভোট দিতাম না, আমরা শিক্ষিত মানুষে ভোট দিতাম, উপযুক্ত মানুষে ভোট দিতাম। তাইলেই মানুষ সচেতন হইব, এলাকা উন্নত হইব, দেশও উন্নত হইব। ও চাচা কইছেন সঠিক কথা। ও কথাটারই আমি আস্তা গাঁও তাটি আটি কেউরে বুঝাইতাম পারতাম না। সবাই খালি কয় আমরার গাঁর মধ্যে চালি, আমরার গাঁর মধ্যে চালি। ওখান হোক আছে চাচা, আমরার গাঁর মধ্যে চালিয়ে যদি আমরা এমপি করতাম চাই, তাহলে বেটা কিতা করবো? বেটা না আছে শিক্ষা, না আছে কিচ্ছু, বেটা আস্তা দেশ বেশি বেলাই দিব। শুনোরে বাবা, আমি যাইতে পারলাম আরো কেন, তোমার লগে দেখো ইয়া বাক্কা সময় কাটাইলাম। একটা কথা, আমরা অমুক গার নিজের গার তমুক গার দেখিয়া ভোট দিতাম না। আমরা গার হইলে করে হইল, আমরা দিতাম যোগ্য মানুষের দেখিয়া ভোট। আমরা উপযুক্ত মানুষের ভোট দিব, ওইটা হইল আমরা কথা। চাচা, তো আমরা এটার মাঝে কিচ্ছু করণীয় আছে নানি। আমি চাইলাম ও বিষয়টা লই একটা উঠান বৈঠক করতাম। আপনি কিতা কইন? শুনোরে বাবা, উঠান বৈঠকের দরকার নাই। উঠান বৈঠক কইরা কিতা বুঝাইবা? যে বুঝবার এমনি বুঝবো, আর যে বুঝবার নাই উঠান বৈঠক শব্দটা করো, এ বুঝতো না। মানুষকে বুঝাও, আমরা উপযুক্ত মানুষের ভোট দিতাম। এগুলা নিজের গার হইলেও যদি উপযুক্ত থাকে না, তাইলে তারা আমরা ভোট দিতাম না। ও কথা তুই বুঝাইতে থাকো মানুষ। ও চাচা ঠিক আছে, আপনি যেটা কইছেন আমি এখন ওটাও করি। আমি দুই একজনকে বোঝানোর চেষ্টা করি, আর আমি আমার ফ্যামিলিরও কন্ট্রোল করবো। আর যারা পারি আমি আমার মুখে বুঝাইমু। তখন যদি কেউ বুঝুন না আর মধুরি চালি এমপি হয়ে যায়, তো তার কোনটা করার নাই। মনে করলাম সচেতন নাগরিক হিসাবে আমি ব্যর্থ। ওইটুকুই করো, আমি আছি তোমার লোকে। যাই কি বলে দাদা? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নইল দেখাই গুরুতালি এই ওয়াসাও সাইদালি ভাই তো 6 লাভ করি ফেলাইছে ফেস্টুন মারিয়া। কি হয় পয়েন্টে আটে গাটে মাঠে ফুকরি একবারে গাছের মাঝে লাগাই। দেখো কা চল বল যারা নিচে লুট কমান্ডার যে আমি মানুষ আরো কিছু যারা জানতো না। বর্তমান প্রজন্মে অনেকে জানে না, আমি কমান্ডারও জানি লিল, সাবেক কমান্ডার মানুষ। হ্যাঁ, ইলেকশনও হারাইছি। ও মাই ওয়াল্লাহ, ই কি যার বেদনা দিলা। ও মাই ডাক্তার সাহেব আইনা। এই এই তুই সেগুবে হ্যাঁ ইয়াল্লা মারুফ মারুফ তোরে নো আমি হন্তাগির বিদায় দিলাম, তুই বাড়ির তা গেইনো ইনো কিতা করবো? ডাক্তার সাহেব আইছেন নি? কোন সময় ধরে বাসা ইরাম রে বা বেদনা কমের না, আইজ উল্টা ধরিছে। আমার এত যে টাইট মারি ফেলাই দিব। এ বেটা আমি ডাক্তার না, আমি এমপি বে। চাচা রে বা, আমারে তুমি কোনটা দি বুঝাইতে পারতে না। আমি নিজের চৌকে পড়িয়ে আইছি, ও পেস্টনো টাঙ্গাইল, তুমি আলসার রে বা, আমার দেখিল রে বা,
বেদনা হবেন না রে বা আমি আলসার, আমি বলে আলসার বে, আমি আলসার। এই বেটা ইনোর মাঝে বেটা আনসার হয়ে বেটা হইছে আনসার আনসার ইনো পেন্টিং মিস্টেক। আনসারও আর ক্যান্সারও রে বা আমারে দিলা রে বা আমি যাই কি রে বা চিকিৎসা খান্তা করিলাম বুঝছি ইলা নইতো না মানে আনসার তাকিন ক্যান্সারও ফাটাই দিছে। কিতা করবা এখন? এক কাম কর, এগুলা সানি লিয়া ঔষধ দেইস, ডাক্তার যেহেতু নাম লাগছে ডাক্তারি করি দিরাম রে তুই ঔষধ, ঔষধ দিরাম দিরাম পালা করি দৌ রে বা দিরাম। পেটটা বেশি সাতার না নি ডাক্তার দিতে পারে নরি থুয়ারে আমার রাইত আর ঘুম হইছে না আইজ এমপি সাহেব লোকা সকাল থেকে বেদনা ও দিরাম ঔষধ। দর দর আইয়া গা হুতি রইস খালি দিব বেদনা। ও এমপি সাহেব গীতা কিতা করে বাড়াই লিলা না কিতা? হ্যাঁ মরি উঠি যায়নি না 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 সাসা 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 খমে আমার কাছে লাগে খমে সাসা খমে গেছে মনে হয় বেদনা কইবা বেদনা না দেখি আর খমেন করেন না আমার সাসা পুরা তো ভালো হয়ে গেছি আমি গাঁত সব রেখিয়া জানানি লাগবো মাই গো মজুরি চাষা জিন্দাবাদ মজুরি চাষা এক গ্লাস পানি কমে গেছে আমি গাঁত সব রেখিয়া হইম কি কিতাবে এ কাম করে বা তুই জাগি আমি ফাইল লই দিব দেখা মে না 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 ইলা যাইতাম না এমপি সাহেব আসা কথা বলে আপনার ভিতরে কিতা আছে? আপনার আমার ভিতরে আছে নি, আমার ভিতরে হইজা গুর্দা সিনা ওটাও আছে আর কোনটা নাই আমার ভিতরে। তখন তুমি যাও, তুমি বাদে আইও হরো বাইতাই, তুমি আর ডিস্টার্ব করিও না। ইয়াল্লা ইয়াল্লা দেখ রায়নি আমরা গাঁও তত বড় একজন মানুষ আর কেউ জানোই না মদরি চাষা অত বড় কেরামতি এক ফুটা খালি পানি খাইছিলাম এক ফুটা পানি খাওয়ায় বেমার কমে গেল কত ডাক্তর কবিরাজ দেখাইলাম হইলে কমলো না হাই রে হাই মদরি চাষা কত কেরামতি কত কাম কাজ করি এর মাধ্যমে যেমন খাম আত্ম লোক কিতা আমরা গাঁও তত বড় একজন মানুষ আমরা কেউ জানি এ মারু এ ভাই 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 আস্তা দেখি দেখি তুই আগ্রহ যাস কি তোর বেদনা গেল কই আল্লাহ রে বা বেদনা রইবনি আমরা গাঁও তত বড় একজন মানুষ সেও জানোই না বা কে বে ও তো মদরি চাষা এ মদরি চাচা অত বড় মানুষ এ মদরি চাচা অত বড় মানুষ হই রাখিলা তান কাছে এবো পয়সা পাইবে সাইদালি চাচা তান বেড়ার হুস্টার আমায় দিলা গাইলা একটা টাকা এখন পর্যন্ত দিলা না তো বড় মানুষ ও দেখো সান কিতা তাকি কিতা কইলাম হুসু জায়গাত নাই বা তাই তো বহুত বড় ডাক্তার ইয়া হইতাছন বা কেউ জানো নি কেন ই কিতা খসবে তাই ডাক্তার হইলা কোন দিন ইখান তো দেখি আমরা কেউ জানি না কম বড় ডাক্তার নাই রে বো বহুত বড় ডাক্তার আলসারর বুঝছো নি আমিও জানতাম না রে বো আখটা দেখি সাইনবোর্ডও লেখা ও গিয়া জানলাম ই কিতা খসবে ই সাইনবোর্ড কেন দেখলে কেনে বা ও তো রাস্তা ঘাটে যে বা দিছাই খালি তানোর সাইনবোর্ড আচ্ছা রে মারো তুই যে তান্ডে দেখাইলে দেখা কত লাগছে টাকা পয়সা নাই রে বা একবারে মাগনা এখন সবরে জানানি লাগবো বা অত বড় রোগ বাল হয়ে গেছে জন্মর বাপটা কি বেদনা কত ডাক্তার কবিরাজ দেখাইলাম কমলো না মদরিচার কাছে যাওয়া কথা কি কমে গেছে বা সবরে জানাই বুঝলাম মদরি চাচা ডাক্তার অথচ আমি কত বড় রুগে বুঝলাম যাইছে বেটা লগে গিয়ে আবার দেখা করি যাই বাবা গাঁও গ্রামের কোনো খবর জানো নি কোনবার কিতাব না হয় না বা এটা কিছু জানি না তুমি জানো না কিছু না বাবা আমি তো কোনটা না এ মারু এ খারাপ হবে কিটা বা তোর বেদনা খারাপ কেন ভালো হইলো কি লাগবে আর রে বা কইও না গরর মাঝে ডাক্তার তো ইয়া আর সারা দুনিয়ায় ডাক্তার খুঁজি গরুর ডাক্তার কে রে আসন বা আসন আমরার গাঁর মাঝে বড় ডাক্তার আসন আলসার বিশেষজ্ঞ আলসার বিশেষজ্ঞ আমরার গাঁত আলসার বিশেষজ্ঞ বাবা তুমি চিনো নি বেটা না বা আমি তো চিনি না চিনবাই আমি যখন ভালো হয়ে গেছি বা এখন সবরে জানাইয়া দিমু এই ও তো মাত না মাতিয়া খসাই ডাক্তারটাকে অত বা ডাক্তার মদরি চাচা আলসার বিশেষজ্ঞ হ্যাঁ মোদর ইচ্ছা তো ডাক্তার হইছইন আবার আলসার বিশেষজ্ঞ বিষয়টা তো আমি বুঝলাম না রে চিন্তায় নাই ও মানছে হয় নানি বাড়ির গরুয়ে বাড়ির গাছ খায় না বা আমদার মদরি চাচায় মাত্র এক গেলাস পানি দিছিলা রে বো খাইয়ানো আমি ফুরা বালা এই হাসা কইরেনি বেটা অত বড় ডাক্তার হইয়া বুয়া তুমি ওই বা
ও আগে দেখলাই নানি বেদনায় আমি শিখ দিলাম তুমি আমার টেকা দিলা আচ্ছা রে কখন যাই কি আমি সবরে জানানি লাগবো কত বড় ডাক্তার আমরা গাঁত না রে বউ, আমার এক আত্মীয়র বড় এক বেমার আছে, দেখি যাই মধুরি চাচার কাছে গিয়া কোনো সমাধান করতে পারি। আও বাড়ির যাই। কত বড় ডাক্তার আমরা কেউ জানি না কি ইয়া এখন তো পুরা ভালো হয়ে গেছে এ মারুনি রে ওই তুই বেদনা ভালো হইল কিলা ভালো হইব নানি আলসার বিশেষজ্ঞ ডাক্তার মদর চাচা এক গ্লাস পানি খাইয়া পুরা ভালো হয়ে গেছে বুঝলাম না রেও মারু ছোটবেলা থেকে তাই না এরাম বেটা আনসার কমান্ডার আখতা ধরি বেটা ডাক্তার হইলা কিলা ভুল ভুল উঞ্চ আমিনুল বেটা হইল গিয়া ডাক্তার মদরি চালি এ এ মারু হাসাও কইরেনি বেটারে এক গ্লাস পানি খাইয়া তোর বেদনা কমি গেছে তে মিশা হইরাম নি ওই দেখে আনি বেদনার দায় আরতা পারতাম না মারতা পারতাম না ওখান দেখে নি কত বালা আমি কত দুনিয়ায় ডাক্তার আর কবিরাজ দেখাইছি রে ভাই কমছে না আর মদরিচার এক গ্লাস পানি খাইয়া দেখে পুরা ভালো হয়ে গেছি এক কাম করে বা আমার লইয়া যা মদিরি স্যার গেছে কেনেবে তোর কিটা সমস্যা আমার বহুত বড় সমস্যা রে মারু না রে বা আমি ওখান বেটার প্রচারণা করা লাগবো আইও রে বা শোনার ভাই না আইও রে আইও 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 রে বা আইও 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 আজ 3 দিন হয়ে গেল আবো কিতা জ্ঞান হইছে না জি না ভাই সাহেব হচ্ছে তাই অজ্ঞান হয়েছিল আজকে 3 দিন হয়ে গেল এখনো তাদের জ্ঞান ফিরছে না খানি বনি কমতেও নাই আমার আব্বার কি তো হইছে ঘটনা জটিল। ফুরুতালি আমার শাহিদ আলী ভাই আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই সাহেব কি কিতা কইলা আপনি চাচা এটা কি তা কই আমার আব্বা মরতে পারেন না ওই তোর বাপ দুনিয়ায় বেন দিয়েছে মরতে পারেন না কই কি হারাম জাদার পড়ছে এমপি সাহেব আপনার অত বড় ক্ষতি করলা শাহিদ আলী ভাই এরপরও আপনি তার লাগে খান রায়ে তান লাগে খান্দিরাম না রে খান্দিরাম মে আমার টেকা লাগি ও তো ইতি টেকা লস হইল আমার শুনো হারাম জাদার মাত একজন মানুষের জীবনের চাইতে বলে তার টেকা বড় ভাবি থান তো দাফন খাফনের ব্যবস্থা করতে হইব তার আগে তান পুষমটাম করা লাগবো ও মদরিস ভাই পোস্টমর্টম কিতা পুষমটাম হইল গিয়া টাইম তো আর বেমারে মরছই না আখতা দরি মরি গেছই নো শরীর হাটিয়া দেখতে হইব তাই মরলা কিলা গুলামে কই কিতাবে আমি জিতা মানুষ বলে কাটিল তো না না মদরিস ভাই তান্ডে কাটবার লাগি দিতাম না 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 ভাবি ইলা হইলে তো হইতো না পোস্টমর্টম করতে হইব তুমি মেডিকেল যদি নিয়া করো তে ডাক্তরে বিভিন্ন লাগান কষ্ট দিয়া হাঁটবো ফাড়বো ছিড়বো বুঝছো চেনি দি বাইরেইব মাথা তার বহু জিনিস আর আমি যদি হাঁটি তে আইদার আগা দি এক টান দিমু বুকটা কিনে একবারে নিচ পর্যন্ত লামাই দিমু লামাই ফাড়িয়ে ওলা দেখিলিমু ভিতরে কিলা মোল্লা ও এমপি সাহেব কইয়ার আপনি তো কামান্ডার আপনি তো ডাক্তার না তে আপনি পোস্টমর্টম করবাই কিলা আহা হুরুতালি আমি পাকিস্তান পিওটোর আনসার কমান্ডার এন্ড ডাক্তার আমি পারবো করতাম চাচা আমার আব্বারে হাঁটতে দিতাম না মাইগো ইকান হইলে তো আর হইতো না বুঝছো নি এক কাম করো আইদা খানানো মদরিস ভাই তার আগে শেষবারের মতো আমি খান দিলাই খান্দো খান্দিটা না কেন তোমার তো না করছি না যে খান্দিও না তুমি তাই না একবার করো তুমি তাই না হলে তো আমি মন খুললা কামতাম পারতাম না হুরুতালি জি আমরা করি আমরা সামনে খাড়া আছি খান দিলাম মন খুলিয়া খান্দু ওগো তোমার এখন আমি কি লোক চাইতো হারাম জাতি বুদ্ধি একটা বাকর নাইলে মদরিছে আমারে ফাড়াইলি দেহরানি এমপি সাহেব বাবির কি যা তোর মায়া শান্তি রাখিলা হে ওই দেখলাম তো খান দিব না সপ্তাহ পরে জামাই জামাই মরলে তো বহু বিধবা বিচারি তো বিধবা হয়ে গেছে রে বাপ খান্দন কিতা শেষ হয়েছে খানদানের কোনো শেষ আছে নি ভাই ওই চাচা আরেকবার তা চিন্তা করো আমার বাপরে মেডিকেল নৌকা না গোমাই মেডিকেল নিলে তোমার বাপরে কষ্ট দিব হাঁটতো সাইদালি মেয়েটি কি উঠে গেলা জ্ঞান ফিরছে দেখি আব্বা অবশ্য জ্ঞান ফিরছে
ওই ওই আমার আব্বার জ্ঞান ফিরছে চাচা, আমার আব্বার জ্ঞান ফিরছে। দেও আমার টেকা দেও। চাচা কি ওর টেকা? আর তুমি কি? তুমি হালার ঘরে তো আমি চিনি না। এ রে ও সাইদালি ভাই, এই কোন নাটক শুরু করলা এ? ওই 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 ওই। ও তুমি আমার হালা, আমার বউ গো। আব্বা আমার চিন্তাই না, আমি তোমার ফুরিবা। সাইদালি ভাই, নাটক শেষ করি আমার টেকা গুনতা দিলা রে, আর নাটক করিও না। চাচা আপনার বাড়ি কই? আর আমার বউ কই? আমার বউ দেখি না। রে বা ইয়ে রে, তোমার বউ তো তোমার সামনে রে বা। ও বালা, ইয়ে আমার বউ না, তোমার বই নইল কি আমার বউ, বুঝছো নি? আমার বউরে কি তা করছোস? হ্যাঁ, গেছে গেছে, বেটা পাগল হয়ে গেছে রে। আমি বুঝি তাদের হালা, আমার বই পেয়ে তাদের বউ রে পাগল। ও মদরিস ভাই, আমার জামাই তো মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ডাক্তার আনো, ডাক্তার আনো। ও মদরিস ভাই, ডাক্তার ও কই ভাই, ডাক্তার আনো, ডাক্তার আনো। ডাক্তার আসো না, দেশা তা করো, বালা হইয়া আনলে, জ্ঞান ফিরে আইলে, হুশ আইলে, বালাটিকে চিনতে পারলে আবার টেকা গুনতে পারবে, ব্যবস্থা করো। আয় আমি বাড়ি আইলি। আল্লাহ গো। গেছে কি নাই? ধরো বারে। হ্যাঁ, এরে মুশরাই মা, ই বাড়ি তার টাকা যাইতো না। ই বাড়ি থাকলে আর বাড়াইব, তারপরে 5.5 লাখ টাকা দেওয়া লাগবে, বুঝছো নি? এক কাম করি, আমি বাগনো তাকে কয়ে দিই, আর এই হালার বেটারে গাও ছাড়া করি যা, এর পরে দোকান লাগে আইব। যাও তুমি তাই করে যাও, গালটা ছাড়ি দিই। ফোন দিলাইছে মনে হয় ইয়ে আমার হালাই মান। ওই 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 টেস্ট করে টেস্ট করে টেস্ট করে মজা দিছে টেস্ট করে। আপনার এই তোমরা করে যাও আমি আচ্ছা বাড়ি আচ্ছা গেলাম। আচ্ছা। ও মানুষ হাসানের মধ্যে ইচ্ছা তো ডাক্তারে গেছেন, বেটারও বলে এমপি হইতা, ও ডাক্তারে গেলা গিলা। ওই বা আমি নিজের চৌকে যাচ্ছি, সারা বাজারও পেস্টুন ডাঙ্গাই। ওবা হঠাৎ করে তাই ডাক্তার হয়ে গেলা গিয়া, তাই কি তা দাদু তো জানোনি? এক গ্লাস পানি দিলা তোমারে, আর তুমি এক গ্লাস পানি খাইও তুমি ভালো হয়ে গেলা গিয়া, এটা কোনো কথা নিবা। ওই বা মদরিসা চাই মনে হয় জাদু জানুন দেব, জন্মর বাদটাকে আমার বেদনা, কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, সেও কমাইতে পারলো না। মদরিসা স্যার এক গ্লাস পানি খাইও কমে গেল। আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় না অন্য কিচ্ছু আছে। তোমার তো বাইতা কোনটা বিশ্বাস হয় না, বেটা সামনে ইলা উল্টা পাল্টা মারতো না, বাদে আমরা চিকিৎসা করতে পারতাম না। ও মদের ইচ্ছা যাইরা। ওই ওই ও দেখি তো সাইরা ডাক্তার সাহেব ডাক্তার সাবাইরা তো বড় এখন ডাক্তার বা আমি আগে চিকিৎসা করব। ও দাদা, আমার চিকিৎসা আগে হলো, আমার চিকিৎসা আগে হলো। ও দাদা, এ রে, আমার কোনো জোর দিয়ে ও দাদা, এ রে, আমার কিছু আগে। ও বেটা কি চিকিৎসা করতে? তুমি বলে মানুষ। বন্ধ করো। আমারে কিতা পাইছো তোমরা? বুঝলাম না একটা জিনিস, আমারে কিতা পাইছো? কিতা তোমরা তোমরা আমার বাড়ি কিতা লাগিয়ে কি তো হইছে? আমি তো মিটিং উটিং আসি না, আমি সব দিন আমার বাড়িতে ইল্লা এখানে। চাচারে বা আমরা এই যে আমার মেয়ে একটা সমস্যা, আমি নিয়েছি আপনার দিয়ে বড় এখন ডাক্তার আইছেন, কইতে আপনার কাছে যদি ও বাবা তুমি মাত্র করে নেবা, আমার সমস্যাটা জটিল দেবা। আমার এক আত্মীয় বিরাট বড় সমস্যা দেখা হয়েছে, আমি উঠছি রে বাবা, তুমি বিরাট বড় ডাক্তার গেছো, আমার সমস্যা আগে মনে রাখবা। ও শফিকুল ভাই, আমার সমস্যাটা আরো জটিল দেওয়া ভাই। এই বেটাই চিন্তা লাগাইলা, বেটা ডাক্তার হইছে খাবে, বেটা এমনি খারাপ হইছে দেখা নাকি? ফুরুচ্চা তুমি স্টপ, তুমি বেশি মারতো না। ও চাচা, আমার ফুফুর রেবা দিয়ে বিরাট সমস্যা হয়েছে, আমার ফুফুর খান্দা তাও রেবা তুমি। দূরগুলো বড় হচ্ছা তোর হুহুর হাতে আমি যেতাম এখানে রে। বে বাটা রে, খাই কি হয়েছে? আমি ডাক্তার হয়েছি, হ্যাঁ খাই কি হয়েছে বে? আমি কইছি চাচা, তোমার এক গ্লাস পানি আমি আজ পুরা বালা। ও মদরিসা, তার সমস্যা যখন সমাধান হয়েছে রে বা, আশা করি আমার সমস্যারও সমাধান হইব। ও মদরিসা, তুমি তার ডাক্তার একলাই কইতা কিবা? তোর বাপর না চাচা, তানোর সমস্যা হনার নাই, সমস্যা এখন আমার জটিল হয়ে গেছে। হায় রে কপাল রে, এই বেটাই না, আমি ডাক্তার নাই বে, ইতা খামো খাবে। ও চাচা, এ রে, হে কইছে রে বা চাচা, খোয়ার নাই, তার কাছে তো পয়সা মনে করে নিছো, আমরা দরকার পয়সাও দিব রে বা। ও রমজান আলী সকলে খালি কইলো বিশ্বাস করো না বেটা। আইও রে বাস, আইও আমরা লোক আইও, আইও রে বাবা। আগে আমার ট্রিটমেন্ট হইতো। দেখলাম খবরটা, দেখলাম যেহেতু তোমরা আমার ডাক্তার হিসাবে মানরায়, দেখলাম তোমরা একটু অপেক্ষা করো, আমি গড় তাকিন আইরাম আমার সরঞ্জাম লইয়া। আচ্ছা ওই হিসাবে রে আমার বুয়াত আছে আমরা আগে নগদ আমার ফুফুর বিরাট এই এই সমস্যা। মানুষ তুই হাসা হই না মিছা হইছে।
আমার মেয়েকে আমার ডাক্তার বানাই দিয়েছেন, আমি ওইটাম ওইরাম ডাক্তার, ওখানে আর বাড়ি টাকা যাইতো না, আমার দাম লইয়া বাড়তে হইব, পরিস্থিতি টান হইলে বাড়ি যাই। হাই রে হাই, সামান্য এক ভুলের কারণে 5.5 লাখ টাকার দাঁড় আমার উপরে ফেলাইছে। আমার ফেলাইয়া কি ফেটাটা করছে, এমন বাড়ির টাকা যান না। চোরা, তুই হলে বড় সুর। ভাল লাগাইলেও পারছি না, আমি বলে ডাক্তার জীবনে ডাক্তারি করছি, এই মানুষ কিনা আমি কন্ট্রোল হতে গেলে না। পরিস্থিতি ঠান্ডা হইলে আমি গাও খাই বিয়ের আগে বাগিয়া থাকতে হইব, না বাগলে না। তোর মা তো না যায়, আল্লাহ জানানি ভাই বুয়া যাইতে। শাহিদ আলী ভাই, তুমি মধুরি চালি, তুমি বা কইতে কে যায় এড়া ভাই থাকিবার হইলা, তুমি আমার 5.5 লাখ। হে আপনি, আপনারে তো ঠিক চিনলাম না। নাটক কম করো প্রিয়, বুঝছো নি? আমি বুঝি লিছি তুমি যে আমার লগে অভিনয় কররা উনরে ভাই শাহিদ আলী ভাই, আবার 5.5 লাখ টাকা লস অগিতা দিলাও তুমি, সপ্তাহ শেষ এমনিও আমি আছি আমার জ্বালায়। মধুরি চালি রে বা, বুঝি লাইছো যখন তে শুনো ঘটনা হয়েছে গিয়ে কেন আমার কোনো দোষ নাই রে বা, প্রিন্টিং মিস্টেক। আর প্রিন্টিং মিস্টেক থাকার কারণে নাই। এখন কোসাইন আমি গরিব মানুষ, 5.5 লাখ টাকা আমার বাপর বংশে জীবনে দেখছি না বা, আমি কইতা কি টাকা দিমু? আল্লাহর রাস্তায় আমার মাফ করা যায় না নি। তুমি গরিব মানুষ না শেষ হয়েছে বা, তোমার কোটি কোটি টাকার সম্পদ, তুমি গরিব হইতা কেনে? না রে বা মধুরিস, আমি গরিব মানুষ বা, তোমার রেখে হইল কোটি কোটি টাকার মালিক। আচ্ছা যাও সাই, একটা কথা জিগাই তোমার, তুমি বনে জঙ্গলে কিতা লাগে? আমি বনে জঙ্গল এখানে নাইনি, একমাত্র তোমার কারণে, তোমার দোষের কারণে আজকে আমি বনবাসী হয়ে গেছি। তুমি যে লেখছো ফেস্টুনোর মাঝে আর বেনানোর মাঝে আলসার কমান্ডার নানি, ও আলসারও ডাক্তার বানাইলিছেন মানুষে, ও মারুফ এগু বেমারি বেদনাকুর মারুফ ও গিয়ে আমারে বেরি লিছে, আমি বলে ডাক্তার তারে ঔষধ দিতে হইব। আমি এমনি খানি ফুটা দিছি, খাইয়া ওখান দেখা যায় হে বাল্লা, ও সারা গাঁও রটাইছে। আমি বলে ডাক্তার ওখান বাড়াই গর আমার মানুষে বাঙ্গিলি রাখানি ফিলিফিরি করা, ওখানে আমি অত চিকিৎসা কই থাকেন দিতাম, আমি কি তা ডাক্তার নি? হে মধুরি চালি ভালা তোমা, এক কাম করো, তুমি ডাক্তার হয়ে যাও আর আমি তোমার কম্পাউন্ডার হয়ে যাবো। তুমি খালি ঔষধ দিবা আর আমি খালি টাকা লইব। এরে গুলো প্রিন্টিং মিস্টেক হয় লাভ হয়ে গেছে তোমার। চিকিৎসা যে দিতাম, আমি তো ডাক্তার না, আমি কিলা চিকিৎসা দিব? ইনো তো প্রিন্টিং মিস্টেক। বাবা তোমরা দুজন দিকে এখানো মনে করলে কিতা করো সুরের লাগান? না না, গঠন হয়েছে গিয়া দারুণ একটা ব্যবসা লাগাল ডুবাইছি আমরা। কিতা ব্যবসা লাগাল পাইছো দুজনে? এন তো এনটুই যারা, তুমি কি তো হইতাই? ইয়া আল্লাহ আমজাদ ভাই, আমি আসলে কিন্তু হইতাম না, আমি খালি তার লোক আছি আর কি। হ্যাঁ মাতিও না রে বা, শুনো আমজাদ ভাই কিতা হইতাম বুঝছো নি, আমার এমপিও আসক মিটে গেছে, তানে দিছিলাম পোস্টার লিফলেট বেনার ফেস্টুন করার লাগে। তাইন কিতা করছেন জানো নি? তাইন দিতা সাবেক আনসার কমান্ডার মদরি চালি, তাইন লেখছেন সাবেক আলসার কমান্ডার। ও আলসার কমান্ডার লেখার কারণে মারুভে আমারে আলসারও ডাক্তার কইয়া সারা বাড়িত মানুষ দি ভরি লিছু, বাড়ি চালিয়া বাগি গিরাম দুইজন। ইনো আমার দোষ নাই তো, প্রিন্টিং মিস্টেক। ওহো ও খান নিবা? আচ্ছা ভাইসা, ও যে তাই খালি এখন 5.5 লাখ টাকা আমার কাছে ভাইতা, ইনো প্রিন্টিং মিস্টেক, আমার কোনো দোষ আছে না কোকা চাই? আরে বাবু নো এবারে দেলাও প্রিন্টিং গো, তারটা প্রিন্টিং করাইছে, এই যোগ্যতা আছে? আর তুমি দাঁড়িয়ে যাও কি এমপি, তোমার কি যোগ্যতা আছে? তোমার তো লেখাপড়া নাই। একটা কথা মনে রাখো, লেখানো যেটা যোগ্য অনুই পাওয়া লাগে, ও যোগ্যরে যোগ্য স্থানে বইও না। ইকার একবারে আসা কথা, ও যোগ্যরে যোগ্যতার স্থানে বইতে না, নাইলে একবারে হতা নষ্ট করে দিব।